হিরামণি তুই কাঁদতেছিস কেন? কি আছে? আবার তুমি আমার ঈদের জামা কাপড় কিনে দাওনি, আর বন্ধুরা সব কিনে যাওয়ার অপমান মেরেছে। ওরা ঈদের দিন ঘুরতে বার নিয়ে যাবে না। কি করবো তা? আপনার পুকুরের মাছ চুরি হয়ে গেছে, তো আমি কি করবো? আমার ওই আগে 5,000 টাকা শোধ করেন, তারপরে আপনার টাকা। পুকুরে মাছ ছাড়লাম 4 মণ, আর এখন জাল টেনে দেখি 2 মণও হচ্ছে না। এখন আমি যে কি করি? কে যে আমার এই পুকুরে মাছ চুরি করেছে? এই মাছ বিক্রি করে ভাবিলাম যে আমার ছেলেমেয়ের কাপড় চোপড় কিনে দিবানে। আমার আর এখন কিছুই ভালো লাগতেছে না, এত চিন্তা টেনশন। আব্বা এখানে মন খারাপ করে বসে রয়েছে কেন? কি আছে তোমার? এই পুকুরি মাছ বেছে ভাবিলাম তোকে কেনাকাটা করে দিবানে, কিন্তু দেখতেছি এই পুকুরি কোনো মাছ নেই। কিরা যেন আমাদের পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে গেছে। এখন আমি তোকে কেনাকাটা করে দেবো কি করে কয়া? আমি এখন টেনশনে, আর কিছু ভালো লাগতেছে না রে বাবা। এখন তোদের কেনাকাটা করে দেবো আমি কিভাবে? ভাবিলাম এই পুকুরের মাছ বিক্রি করে তোদের কেনাকাটা করে দিবানে, এখন তো কিছুই হচ্ছে না। আমি এখন কি যে করি? তারপরে বাবা টেনশন করিস না, আমি দেখতেছি কি করা যায়, তোকে একটা ব্যবস্থা করে দিবানে। আব্বা আমার বন্ধু বান্ধব সব মার্কেটকে ফেলেছে, আমার এখনো হলো না। আব্বারে আমি এখন কি করে চাপ দিই এই অবস্থায়? গত বছরও কইলো আব্বা মার্কেট করে দেবে না, এবারও মনে আছে পুরোনো জামা কাপড় পরে ঈদ করতে হবে না আমার। মানে তুই টেনশন করিস না, দেই আমি যে কোনো একটা ব্যবস্থা করে তোর কেনাকাটার ব্যবস্থা করে দিচ্ছি আমি। তুই যা যা, টেনশন করিস না, যা। আজকের দিনের ভিতরে তোর জিনিসপত্র কিনে দেওয়ার ব্যবস্থা করতেছে। এ দেখো আব্বা, আমার জুতোও ছিঁড়ে গেছে, জুতোও কিনা লাগবে। বিপদ যখন আসে চারিপাশ থেকে আসে, এখন আমার তোর জুতোও ছিঁড়ে গেছে। যা, তোর জুতোও কিনে দিবা নেই, কোনো টেনশন করার দরকার নেই। যেই আমি শাওন ভাইয়ের কাছ থেকে যাই কিছু টাকা পয়সা নিতে পারি কিনা, না হলে তো এই সমস্ত কিছুই করা সম্ভব হবে না। যাই যাই দেখি কি কয় শাওন ভাই, আর বসে থেকে লাভ নেই, যাই আগে যাই। শাওন ভাই, আপনার কাছে একটা দরকার এলাম ভাই। ভাই আমার 5,000 টাকা দিতে পারেন ভাই? আমি ঈদের পরে আপনার টাকা আমি পরিশোধ করে দিবানে। এই হাবলু ভাই, আপনার কাছে তো আমি আগেও 5,000 টাকা পেতাম, সেইগুলো শোধ না করে আপনি আবার টাকা চাচ্ছেন? ভাই আগের 5,000 টাকা রয়েছে আমি জানি, আপনি আর আমার 5,000 টাকা দেন, ঈদের পরে আপনার আমি দিয়ে দিবানে। আসলে ছেলে মেয়েরা এখনো কিছু কিনে দিতে পারেনি। আর এই পাশে আমার পুকুরে মাছ ছাড়িলাম, 4 মণ মাছ ছাড়িয়েছি, এখন দেখি 1 মণ মাছ আছে, খিদা যেন চুরি করে নিয়েছে। এখন কি যে করবো আমি বুঝতে পারতেছি না। এখন যদি আপনি কটা টাকা দিতেন তাহলে আমার চলার মতো হতো। আপনি কিছু টাকা দেন, ঈদের পরে দিয়ে দিবানে। কি করবো তা? আপনার পুকুরের মাছ চুরি হয়ে গেছে, তো আমি কি করবো? আমার ওই আগে 5,000 টাকা শোধ করেন, তারপরে আপনার টাকা। ভাই প্লিজ ভাই একটু দয়া করেন ভাই, আমি ঈদের পরে আপনার টাকা দিয়ে দিবানে ভাই। প্লিজ ভাই দেখেন ভাই, দেন ভাই। কানের গুলায় ভ্যানম্যান করেন না দিলে, ওই টাকাগুলো আগে ওই 5,000 টাকা আনেন, তারপরে আপনার টাকা দিচ্ছি। ভাই প্লিজ ভাই, ভাই আপনার পায়ে এই সরেন সরেন, টাকা মানে দিয়ে এখন কোনো টাকা হবে না, যান সরেন দিলে, বিরক্ত করেন না। এখন আমি কি কমানে? আমার ছেলের শাওন ভাই তো টাকা পয়সা দিলে না। হিরামণি তুই কাঁদতেছিস কেন? কি আছে? আবার তুমি আমার ঈদের জামা কাপড় কিনে দাওনি, আর বন্ধুরা সব কিনে যাওয়ার অপমান মেরেছে। ওরা ঈদের দিন ঘুরতে বার নিয়ে যাবে না। তুই কান্দিস না বলে আমি তো গিয়েলাম ওই শাওনের কাছে, সে তো টাকা দিতে আসছে না। তুই কান্দিস না বাপ, আমি তোর ব্যবস্থা করে দিচ্ছি। বাবারা আসলে এমনই হয়, বাবারা চায় তাদের সর্বোচ্চটুকু দিয়ে ছেলে মেয়ের শখ আহ্লাদ পূরণ করতে এবং ঈদের সময় প্রতিটা ছেলের মুখে হাসি ফোটাতে।